আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আর কি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে কিন্তু শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমার গোল্ডেন ইয়ার্স পার্কের যে বাকি পার্টটা ওইটা আর কি। তো আমি তো আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা হচ্ছে গোল্ডেন ইয়ার্স পার্কের লোয়ার ফলটা দেখতে গিয়েছিলাম। তো ওই জায়গাটা তো অনেক সুন্দর ছিল, সবাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আজকে চলে এসেছি হচ্ছে এই যে এলিয়ট লেকে। গোল্ডেন ইয়ার্স পার্কের ওইখানে অনেকগুলাই স্পট আছে, মানে ঘোরার মতো খুবই সুন্দর সুন্দর জায়গা। তো একই দিনে আসলে এতগুলো জায়গা ঘোরা পসিবল না। তো আমরা এই যে এলিয়ট লেকে চলে আসলাম। ওইখান থেকে ঠিক 5 মিনিটের ড্রাইভ হবে এলিয়ট লেক, তো বেশি দূরে না। তো এলিয়ট লেকটা যে এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না আর কি। আর ওই দিনটা তো এরকম ছিল, মানে এই রোদ উঠতেছে আবার রোদ চলে যাচ্ছে এরকম ছিল আর কি। আর হচ্ছে তো আমি তো ওই ভিডিওটাতে বলেছি এখানে অনেক বড় বড় গাছের কারণে খুব তাড়াতাড়ি মানে ছায়াটা পড়ে যায় আর কি, ছায়া পড়ে যায় মানে অন্ধকার হয়ে যায় আর কি। তো আমরা কিন্তু ওইখান থেকে ঘোরাঘুরি করে আসতে আসতে প্রায় 4টা, সাড়ে 4টা, মোটামুটি 5টার মতো হয়তো বেজে গেছিলো। আমি আর ঘড়ি তেমনভাবে দেখি নাই। তো আমরা তো ওইখানে হাইকিং করেছি যেহেতু, অনেক হাঁটা হয়েছে, মানে পুরাপুরি একদম 5 কিলোমিটার হাঁটা হয়েছে আমাদের। তো তার জন্য আমরা এসে এখানে বসে পড়লাম। আর আমরা কিন্তু ওই দিন এসেছিলাম হচ্ছে মানে ওই দিন মনে হয় বৃহস্পতিবার ছিল এরকম। তো ওই দিন বৃহস্পতিবার থাকার কারণে যেহেতু ছুটির দিন না, তো তার জন্য মোটামুটি মানে খালিই ছিল, ফ্রি ছিল একদম পুরো পার্কটায়। না হলে যদি এটা স্যাটারডে বা সানডেতে হতো তাহলে কিন্তু একদম এত মানে খালি থাকতো না, আমরা হয়তো বসার জন্য তেমন ভালোভাবে সিটও পেতাম না। তো আমরা এই যে সুন্দর মতো একটা টেবিল খুঁজে নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার সেই ল্যামের বিরিয়ানি, যেটা কিনা আজকে আমরা এখানে বসে সুন্দর করে খাচ্ছি আর কি। তো আমি হচ্ছে বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই, আর ফারহানা হচ্ছে রোস্ট করে আনে, তারপর হচ্ছে সালাদ, এগুলো অনেক কিছুই আনে ও, তারপরে ড্রিঙ্কস আনে। তো আমরা হচ্ছে মোটামুটিভাবে মানে খাওয়া দাওয়া করার জন্য মানে একটু প্রিপারেশন নিয়ে আসছি আর কি। যেহেতু মানে আমরা সেই সকালবেলা, সকালে বলতে কি আমরা 12টার দিকে মনে হয় বের হয়েছিলাম আর কি। তো যেহেতু দুপুরবেলা লাঞ্চ করা হবে না কোথাও, তো তার জন্য আমরা একটু খাবার দাবার নিয়েই যাই। যেখানেই যাই মানে আমরা চেষ্টা করি যে কোনো না কোনো খাবার নিয়ে যেতে। আর এই যে দেখেন লেকটা যে এত সুন্দর ছিল মানে বলার মতো না। আর আমাদের কিন্তু প্ল্যান ছিল যে আমরা এখানে এসে লেকের মধ্যে নামবো। আর এখানে হচ্ছে ড্রেস চেঞ্জ করার করার মানে অনেক জায়গা টায়গা আছে, অনেক খুব সুন্দর একদম ওয়াশরুম টশরুম। তো আর পানি এত ঠান্ডা ছিল, আর ওই দিন ওয়েদারটাও এত ঠান্ডা ঠান্ডা ছিল যে আমরা মানে পানির কাছে আসার পরে মানে ঠান্ডা লাগতেছিল ওইখান থেকে আসার পরে। যেহেতু আমরা হাইকিং করে এসেছি, তারপরে মোটামুটি আমরা টায়ার্ডও ছিলাম, তার জন্য আসলে তেমনভাবে মানে পানিতে নামবো কি আসলে ঠান্ডার জন্যই নামা হয়নি। আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে মানে পানিতে নামতে পারতাম আর কি। তো যেহেতু একই দিনে দুইটা জায়গায় গিয়েছি, তো তার জন্য আসলে সময় তো তেমনভাবে পাইনি। আর এই যে দেখেন সায়হান এখানে কি করতেছে, ও হচ্ছে এরকম করে করে মানে মাটি নিয়ে নিয়ে মাটি কি পাথরগুলো নিয়ে নিয়ে পানিতে ফেলতেছে আবার আনতেছে, মানে ও হঠাৎ করে পানির মধ্যে একটা দৌড় দিবে আর কি, এরকম একটা প্ল্যান করতেছিল ও। আর আমি তো বারবার হচ্ছে এই লেকটাকে ভিডিও করতেছি। আর দূরের পাহাড়গুলা যে এত সুন্দর, মানে মেঘগুলা মনে হচ্ছে একদম হাতে ধরা যাবে এরকম একটা অবস্থা, মানে দেখে বিশ্বাসই হচ্ছে না, মানে আকাশ আর পাহাড় একদম একসাথে মিলে গেছে আর কি সমুদ্রের মধ্যে। তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরা তো একদম প্ল্যান ট্যান করে এসেছি, বললামই যে আমরা মানে নামবো, মানে গোসল করার একটা প্রস্তুতি নিয়ে আসছি। যদি মানে আরেকটু রোদের তাপটা থাকতো তাহলে নেমে যেতাম। তো আর এই যে এখানে কিন্তু যারা মানে যারা সবসময় থাকে তারা হচ্ছে আসলে তাদের কাছে এই পানি কিছুই না, ঠান্ডা, মানে মূলত এই ঠান্ডাটা ওদের কাছে তেমন কিছুই না। আর এটা কিন্তু আমাদের কাছে আসলে অনেকই ঠান্ডা, কারণ এখানকার পানিটা অনেক ঠান্ডা থাকে। তো এই যে অনেকে বোট নিয়ে নেমে পড়েছে, ছোট ছোট বাচ্চারা, ওরাও যে দেখেন ও খালি গায়ে নামতেছে, আর এদিক থেকে গিয়ে আমরা অনেকেই জ্যাকেট ট্যাকেট পরে রাখছি আর কি। তো এটাই হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ আসলে এতটুকুই, কারণ ওরা হচ্ছে এখানে থাকতে থাকতে ওদের অভ্যাস হয়ে গেছে, আর আমাদের যেহেতু আমরা নতুন নতুন, তো তার জন্য আমাদের একটু শীত বেশিই লাগে। আর হচ্ছে এই বিচের পাশে মানে প্রতিটা বিচে যাই, মানে যে লেকে যাই, যেখানেই যাই না কেন
এখানে হচ্ছে এই হাঁসগুলা থাকবেই, মানে সব জায়গায় দেখা যায় হাঁসগুলা থাকে আর কি, মানে পানির কাছে মনে হয় ওদের বসবাস। তো যাই হোক, এই যে দেখেন সাইহানকে দেখতে পাচ্ছেন, সাইহান হচ্ছে এই যে পানি নিয়ে নিয়ে মানে লেকে থেকে পানি নিয়ে নিয়ে তারপরে এখানে আসতেছে, এসে পানি ঢালবে, মানে এটা হচ্ছে ওর একটা কাজ আর কি। আর ও মাশাল্লাহ আজকে ওই ইয়েটাতে আমরা যখন হাইকিং করি ওখানে কিন্তু অনেকক্ষণ হেঁটে গেছে, মানে কি বলবো, অনেকক্ষণ হেঁটে গেছে। ও হচ্ছে স্টলারেও বসবে না, খুবই হাঁটবে আর কি। তো এই আর কি, তো আস্তে আস্তে করে কিন্তু আমাদের এখানে সামারও চলে যাচ্ছে। আর যেহেতু সামারে ভেকেশন ছিল, আরশির স্কুল হচ্ছে প্রায় 2 মাসের বন্ধ ছিল, প্রায় না, ঠিক ঠিক একদম 2 মাসই বন্ধ। এখনও স্কুল খুলেনি, তো এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আরশির স্কুল খুলবে। তো আমাদের ভেকেশনও শেষ হয়ে যাবে, আরশির স্কুল বন্ধ ছিল দেখে আমরা এত জায়গায় ঘুরতে পেরেছি আর কি। তো এই আর কি, আর আমরা হচ্ছে মাশাল্লাহ এবার অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি। আমার কিন্তু আরও অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে তো বললামই আমরা 2টা ফ্যামিলি এসেছি, ফারহানারা আমরা, আর আমরা সবাই এত টায়ার্ড হয়ে গেছি, মানে ওইখান থেকে আর ওইখানের ওই জায়গাগুলো এত সুন্দর ছিল, মানে আমরা এত ছবি উঠাইছি, এত ভিডিও করছি যে বলার বাহিরে। তো ওইখান থেকে আমরা খুবই টায়ার্ড হয়ে এখানে বেশিক্ষণ আমরা ছিলাম না, তারপরেও ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে গেছে আমরা ছিলাম যে। তো এই আর কি, শেষ পর্যন্ত আমরা এই যে বের হয়ে যাচ্ছি এখন, আস্তে আস্তে করে বাসার উদ্দেশ্যে রওনা করব এখান থেকে। তো এই যে দেখেন এখানে মানে ওই জায়গাটা কেমন একটা মানে মনে হচ্ছে না খুবই তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, এরকম তাড়াতাড়ি, যেহেতু ওইখানে পাহাড় আর বড় বড় এত বড় বড় গাছ ছিল, যে গাছের কারণে ওই জায়গাটা খুবই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর আমরা যেই খালি ম্যাপেল থেকে বের হলাম, মানে গোল্ডেন ইয়ার্স পার্ক থেকে বের হয়ে গেছি, ম্যাপেল রিচ থেকে বের হয়ে যাওয়ার পরেই এই মেইন রোডে আসার পরেই এই যে দেখেন এই রাস্তাটা কি সুন্দর রোদ, মানে এইখানে এসে বোঝা যাচ্ছে যে মাত্র মানে সন্ধ্যা হতে আরও আরও কিন্তু 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার বাকি ছিল, তারপরে ওইখানে মনে হয়েছে যে একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এই আর কি, তো আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে কিন্তু ফলো দিয়ে দিবেন। এই তো, আল্লাহ হাফেজ।